সরাসরি আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্তর সঙ্গে রয়েছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সুকান্ত, যে বিষয়টা উঠে আসছে যে বাংলাদেশের পরিবর্তন হলো কোথায়? একদিকে ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ জিগির ভারত বিদ্বেষী মনোভাব, এই মুহূর্তে তাদের একেবারে যেটা সামরিক ট্রেনিং এর কথা, প্রত্যেকের সামরিক ট্রেনিং এর কথা বলা হচ্ছে। অন্যদিকে একেবারে ঘরের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন ইউনূস সরকার, কিন্তু তারা কোনো সমস্যাকেই সমস্যা হিসেবে দেখছেন না। তাহলে সমাধানের রাস্তাটা কিভাবে আসবে? একবারে সরাসরি আমরা এই বিষয়ে কথা বলে নেবো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাধারমন বাবু। তিনটে বিষয়। একটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম যে শুনানি পিছিয়ে গেল, আরও একটা নতুন আইনের জটিলতা তৈরি করা হলো 2রা জানুয়ারিতে, যেটা পূর্ব নির্ধারিত দিন ছিল, ওই দিনই তার শুনানি হবে। দ্বিতীয়ত আমরা দেখলাম গতকালকে বলা হচ্ছে যে ভারতীয়দের লাথি মেরে তাড়ানো হবে। আজকে দেখা যাচ্ছে যুদ্ধজিগির সামরিক ট্রেনিং দেওয়ার কথা বলা হচ্ছে। একেবারে বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে আপনারা কি আশঙ্কা করছেন 2 তারিখে কি হতে চলেছে? এটা খুব কি বলবো, আমার কিছু ওয়ার্ড নেই। খুব আনফর্চুনেট। আমরা দেখলাম কি এক সিনিয়র অ্যাডভোকেট যখন ঢাকা থেকে উনি নিজে এসছেন চিটগাং কোর্টে, আমরা দেখলাম কি ওনার বিরুদ্ধে এরকম স্লোগান দেওয়া হয়েছে। তারপরে যখন কোর্টে বলা হলো কি এখানকার লোকাল লয়ার লাগবে, না হলে শুনানি হবে না, তো এটাই খুব অনেক বড় প্রশ্নচিহ্ন লেগে গেছে। কেন কি আমরা জানি কি ওখানকার যে বার অ্যাসোসিয়েশন আছে ওরা হুমকি দিয়েছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণ দাস এখান থেকে দাঁড়াবে আমরা গণধুলাই দেব। বলুন তো এই পরিস্থিতিতে কে ওনার হয়ে লড়তে আসবে, যখন এরকম হামলাও হয়ে গেছে। আগে আমরা দেখলাম 2টো ওনার আইনজীবী উপরে হামলা হয়েছে, পুরো ভাঙচুর হয়েছে, ফিজিক্যালি ওরা অ্যাসল্টেড হয়েছে। তো এটা খুব দুঃখের। আমরা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আমরা জানি কি কাসাব যখন ভারতে ওকে অ্যারেস্ট হয়েছিল, পুরো ভারত দেখেছিল কি ও কী করেছিল, কিন্তু তার সত্ত্বেও ওকে পুরো 3 বছর ওর কেস হয়। এবং সব থেকে বড় কথা, যুদ্ধ জিগির একটা সামনে আসে। বিএনপি নেতা নিজে কালকে ঢাকা প্রেস ক্লাবে বলছেন যে যারা সাধারণ নাগরিক, যারা ছাত্র সমাজ, তাদের হাতে মানে একেবারে অস্ত্র তুলে দেওয়া হবে, তারা চাইলে ভারতের বিরুদ্ধে যুদ্ধও করতে পারেন। তো মারাত্মক একটা প্রবণতা, খুব ডেঞ্জারাস। আমি এটা ভাবতে পারছি না কি হঠাৎ এরকম কেন স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। এটা খুব প্রভোকেটিভ স্টেটমেন্ট। আমরা দেখছি কি একদিকে মৌলবাদীরা বলছে কি হাতে তলবার নিয়ে ইসকনকে শেষ করতে হবে, অন্য মাইনরিটিসকে হামলা করতে হবে, চালাতে হবে। এখন যদি রেগুলার পার্টি এরকম কথা বলে কি সবাইকে প্রশিক্ষণ দিয়ে দিতে হবে, তাহলে তো আপনি চিন্তাই করতে পারবেন কি মাইনরিটিস কি স্থিতি হতে চলেছে। আবার আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে দেখলাম প্রধান বিচারপতি তিনি সমালোচনা করেছেন, বিশিষ্ট কবি তিনি সমালোচনা করেছেন। অন্যদিকে নাগরিক ঐক্য তার মাহমুদুর রহমান মান্না, তিনি যেটা বলছেন যে চোরের সরকার গিয়েছে, লুঠেরার দল এসেছে, কোনো পরিবর্তন হয়নি। এটা তো ওখানকার যে বুদ্ধিজীবী বর্গ আছে ওদেরকে তো দেখতে হবে, কাউকে তো বলতে হবে, কাউকে তো মাইন্ডের সঙ্গে দাঁড়াতে হবে, না হলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে যাবে। বাংলাদেশি উপরে একটা দাগ লেগে যাবে কি কি হচ্ছে। কেন কি আজকে সোশ্যাল মিডিয়া জামানাতে পুরো বিশ্ব ওয়াচ করছে। কালকে আমেরিকাও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে কি যদি কিছু মাইনরিটিসের উপরে হয় বাংলাদেশে, দেন দি প্রেজেন্ট গভর্নমেন্ট উইল বি রেসপন্সিবল। তো এত বড় স্টেটমেন্ট কালকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনও বলছে, পুরো বিশ্ব বলছে, বা ইউকে পার্লামেন্টে এমপিরা বলছে। সেই জন্যে আমরা আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট এটা কারেক্টিভ মেজার্স নেবে। যে এরকম আপনারা কি এখনো বাংলাদেশের বিচার ব্যবস্থা, গতকালকে শুনানির আগে আপনি বলছেন আস্থা রাখেন, গতকালকের ঘটনা, এই যে প্রত্যেকদিন একের পর এক স্টেটমেন্ট আসছে, তাতে কি আপনাদের সেই আস্থা এখনো আছে? অনেক বড় প্রশ্ন চিহ্ন লেগে গেছে, অনেক ডাউটে আমি অনেক ডাউটফুল রয়েছে কি কিছু ভালো হবে 2 জানুয়ারিকে। যখন এরকম হুমকি দিয়ে আমি যে ব্যক্তি যদি 2 জানুয়ারিকে যে দাঁড়াবে ওনার হয়, আমি ওনার ওনার চরণ ধুলিকে আমি প্রণাম জানাবো। কেন কি এত অপোজিশনে উনি যদি দাঁড়িয়ে নিজের কথা বলতে পারেন চিন্ময় কৃষ্ণ দাসের, দেন আমি জানি না, অ্যাকচুয়ালি আই এম জাস্ট ওয়েটিং ফর 2 জানুয়ারি। বিদেশ সচিব পর্যায়ে মিটিংয়ের পরেও দেখা যাচ্ছে যে কখনো বিএনপি নেতা, কখনো অন্য কোনো সংগঠনের তরফে যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে, এটা কোথাও না কোথাও একটা প্রেশার পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে ইসকনের উপরে। ইসকন তো অনেক ব্যাকফুটে আছে। আমাদের জানেন কি 4টে মন্দিরের উপরে হামলাও হয়েছে। তো আমরা খুব চিন্তিত আছি আমাদের ভক্তের সুরক্ষা নিয়ে। কিন্তু সেম টাইম আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট অ্যাকশন করবে আর এটা সব ঠিক করে দেবে।
অর্থাৎ তিনি এখনো আস্থা রাখছেন, যদিও তিনি জানেন না যে 2রা জানুয়ারিতে কি হবে। তার পাশাপাশি প্রত্যেক দিন যেভাবে ভারত বিরোধী বা দেশ বিরোধী যেরকম মন্তব্য বাংলাদেশ থেকে আসছে তা নিয়ে কিন্তু অবশ্যই চিন্তিত ইসকন কর্তৃপক্ষ। ধন্যবাদ সুকান্ত।